হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে একটি 2D প্ল্যান ক্রিয়েট করে ওইটাকে আউটলাইন হিসেবে ইউজ করে একটি 3D রেন্ডার করা যায় সব ফ্রি অ্যাসেটস এবং সব ফ্রি সফটওয়্যারস দিয়ে। এখানে যা যা ইউজ করা হয়েছে সবই ফ্রি এবং ওপেন সোর্স ম্যাটেরিয়ালস এবং সফটওয়্যারস। তো প্রথমে আমরা শুরু করছি অটোক্যাড দিয়ে। এইখানে আমি একটা 15x15 ফিট একটি রেক্ট্যাঙ্গেল রুম নিয়েছি। এটা হচ্ছে আমার প্রাইমারি লোকেশন এবং এই সেম সাইজ আরেকটা রুম নিয়ে নেব ওটা ঠিক পিছে। আর আমার কনসেপ্ট হচ্ছে এখানে একটা মাঝখানে আর্চ ডোর থাকবে। ওই ডোর থেকে হচ্ছে একটি শট নেওয়া হবে। দেখা যাবে হচ্ছে দুইটা ছোট সিঙ্গেল সিটার সোফা, একটা সেন্টার টেবিল এবং একটা ল্যাম্প থাকবে একটা ফোকাল পয়েন্ট হিসেবে, এবং একটা প্ল্যান্ট থাকবে। তো এখানে আমি একটা প্ল্যান তুলে নিচ্ছি আমার অ্যাসেটগুলো বসাতে যেহেতু হেল্প হয়। তো এই পাশে রুমটা করার কারণ হচ্ছে আমি চাচ্ছি কিছু লাইট যেন পাস হয় আমার পুরোটা সিনে। তো সেই কারণে আমি হচ্ছে বড় এরিয়া নিয়ে নিচ্ছি যাতে আমার লাইটগুলো বসাতে এবং প্লেসমেন্ট করতে ইজিয়ার হয়। তো এইখানে হচ্ছে আমি এখন একটা ডোর ক্রিয়েট করে রেখেছি লাইট পাস করার জন্য, কারণ আমার প্ল্যান আছে বাম দিকে যে রুমটা আছে ওই রুমে কিছু লাইট সোর্স দিয়ে এখানে একটা আর্টিফিশিয়াল শ্যাডো ক্রিয়েট করা। আর এখানে হচ্ছে এটা একটা রাফ প্ল্যান, এটা নট 100% অ্যাকিউরেট। এটা যখন আমি 3D সফটওয়্যার যাব কিছুর জন্য সবসময় চেঞ্জ হবে, কিন্তু এখানে আমি মোটামুটি রাফলি একটা আইডিয়া যে আমার কোন জায়গায় কী হতে পারে, এই কারণে আমি এটা করে নিচ্ছি। এখানে আমি একটা উইন্ডো দেবো যেটা হচ্ছে আমার মেইন লাইট সোর্স। এখান থেকেই আমার প্ল্যান এরকম আছে যে সূর্যের একটা লাইট রে পাস করবে এবং বাম দিকের যে রুমটা আছে এখানে একটা ডিফিউজ লাইট থাকবে, যার কারণে জিনিসটা বেশি ওভার এক্সপোজড লাগবে না ওই ওই পাশের রুমটা থেকে, যেন হার্শ লাইটটাকে একটু ডিমড করা যায়। তো এখানে হচ্ছে ওই আগের প্ল্যানের মতোই একটা সেন্টার টেবিল এবং এখানে আমি দুইটা সিঙ্গেল সিটার সোফা প্লেস করে দিচ্ছি এবং এখানে হচ্ছে একটা ছোট ল্যাম্প থাকবে, স্ট্যান্ডিং ল্যাম্প। সেটার কারণে হচ্ছে আমি এখানে একটা সার্কেল আইকন দিয়ে দিয়েছি। এখানে আমি নাম দিয়ে ডিফাইন করে দিচ্ছি যেখানে কী হবে। এটা মূলত টেবিল অ্যান্ড চেয়ার। এটা হচ্ছে একটা সিটার থাকবে, এটা লো হাইট সিটিং। এরপর এটা আমার প্রাইমারি লাইট সোর্সের জন্য উইন্ডো, আর এখানে আর্চ যে ডোরটা থাকবে যেটা থেকে আমি আমার ফ্রেমটা ধরবো সেটা। এবং এটা হচ্ছে আমার একটা সেকেন্ডারি একটা লাইট সোর্সের জন্য একটা রুমের পকেট ক্রিয়েট করা হয়েছে যেন লাইটটা পাস করতে পারে। তো এই প্ল্যানটা মোটামুটি শেষ হলে আমরা পুরো প্ল্যানটাকে সিলেক্ট করে ডব্লিউ চাপ দিয়ে এটাকে একটা সিঙ্গেল ফাইলে নিয়ে যাব, যাতে হচ্ছে আমাদের এই এই পেজটাতে যদি কোনো এক্সিস্টিং ড্রয়িং থাকে ওইটা আর এই ফাইলে আসবে না, এটা ফুলি সেপারেটেড ফাইল ক্রিয়েট হবে। তো এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের 3D সফটওয়্যারে। এইখানে আমি কিছু অ্যাসেটস নিয়েছি, কারণ যদি আমি ফার্নিচার মডেলিংয়ের ভিডিওটা করতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে কিছু খুবই সিম্পল কিছু ফার্নিচার্স আছে যেগুলো বানাতে কিছু পেইড প্লাগইনসের প্রয়োজন হয়। সেটা আমি ফার্নিচার মডেলিং ক্লাসে অনেকদিন দেখাবো, কিন্তু আপাতত যেহেতু আমরা এটা পুরোপুরি একটা ফ্রি এবং ফ্রম ওপেন সোর্স ম্যাটেরিয়ালস ইউজ করছি, তো সেই কারণে হচ্ছে আমি এখান থেকে 3D ওয়্যারহাউস থেকে কিছু অ্যাসেটস নিয়ে এখানে আমি প্লেস করেছি। মূলত এই কয়টা আইটেম দিয়ে পুরো সিনটা ক্রিয়েট করা হবে। তো আমি আমার স্কেচআপে হচ্ছে অটোক্যাড প্ল্যানটা ইম্পোর্ট করে ফেলতে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ইম্পোর্ট হয়ে যায়, এবং এখানে আমি টোটাল 10 ফিট হাইটের ওয়ালগুলো তুলে নিচ্ছি। আমি আমার প্ল্যানের আউটলাইন অনুযায়ী ওয়ালগুলো তুলে এবং যেখানে হচ্ছে উইন্ডোগুলো আছে সেখানে আমি উইন্ডোগুলো প্লেস করে দেবো। এখানে একমাত্র মিডলের ওয়ালটা একটু থিকার, এটার ডেপথ হবে 10 ইঞ্চের মতো। এই ওয়ালটাতে মূলত আমি হচ্ছে যে আর্চ ডোরটা নিয়ে কাজ করব, সেইটা হচ্ছে এখানে প্লেস করব। তো এখানে সিম্পলি জাস্ট আমি ওয়ালগুলো ক্রিয়েট করে নিচ্ছি কপি পেস্ট করে, একটার সাথে একটা ফাইল থেকে একটা ওয়াল থেকে আরেকটা ওয়াল কপি করে, এবং
এখন হচ্ছে আমি যে উইন্ডোর যে পোর্শনটা আছে সেইটা ক্রিয়েট করে নেব। প্রথমে নিচ থেকে হচ্ছে 30 ইঞ্চ এবং উপরে 30 ইঞ্চ, এবং মিডলে যে পোর্শন থাকবে এখানে উইন্ডোটা প্লেস হবে। এবং এখানে একটা ব্লাইন্ডস ইউজ করা হয়েছিল। আমার মূলত এখানে আইডিয়াটা ছিল যে ব্লাইন্ডসের যে র্যাকগুলো আছে, র্যাকগুলো থেকে লাইটটা যেন পাস করে এবং এরকম একটা শ্যাডোর একটা যেন ইলিউশন ক্রিয়েট হয়। কিন্তু আলটিমেটলি যখন ইঞ্জিনে গিয়ে লাইটটা এখানে পাস করা হয়, তো ব্লাইন্ডটা আসলে আমি যেরকম ভেবেছিলাম ওরকমভাবে কাজ করে নাই। তো আলটিমেটলি পরে আমি ব্লাইন্ডটা সরিয়ে দিই। তো এখানে হচ্ছে যে আর্চ ডোরটা নিয়ে কথা বলছি, সেই আর্চ ডোরটা এখানে বানিয়ে ফেলা হয়েছে যে সিম্পলি একটা শেপ দিয়ে এইখানে হচ্ছে ডোরটা ক্রিয়েট করা হয়েছে উপর থেকে টোটাল 2 ফিট নিয়ে। এরপর শেপটাকে হচ্ছে স্কেচআপের হাফ টু আর্ক পয়েন্ট যে টুলটা আছে টুলটা ইউজ করে এখানে বানিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু ফ্রেমটা স্কেচআপে নিয়ে নিচ্ছি, এখানে একটা সিন নিয়ে নিব যাতে হচ্ছে যখন আমি রেন্ডার ইঞ্জিনে যাব আমার ক্যামেরাটা প্লেস করতে ইজিয়ার হয়। আর এখানে আমি হচ্ছে কিছু ম্যাটেরিয়াল, এগুলো সব র্যান্ডম ম্যাটেরিয়ালস, কারণ এটা ইউজুয়ালি যখন আমরা ভিরেতে বা এনস্কেপ বা অন্য কোনো ইঞ্জিনে রেন্ডার দিই তখন অনেকেই স্কেচআপেই হচ্ছে ম্যাটেরিয়ালটা বসায় নেয়। কিন্তু আমি হচ্ছে D5-এ আমার নিজের ম্যাটেরিয়াল লাইব্রেরি আছে, তো ম্যাক্সিমাম টাইম আমি ওইখান থেকে ম্যাটেরিয়ালগুলো নিয়ে চুজ করি। তো যে কারণে আমি নিচে র্যান্ডম ম্যাটেরিয়ালগুলো দিয়ে মানে আলাদা করে রাখি, স্পেসিফাই করে রাখি যে নিচে যে উডেন টেক্সচারটা দিয়েছি এখানে এই উডেন টেক্সচারটা অ্যাকচুয়ালি হবে না রেন্ডার ইঞ্জিনে গিয়ে, আমি অন্যটা বসাবো। কিন্তু এটা যদি আমি সাদা রাখতাম তাহলে যখন আমি এই নিচের সারফেসটা একটা ম্যাটেরিয়াল প্লেস করতাম পুরা আমার বাকি মডেলের যে যে জায়গায় সাদা আছে পুরোটাতেই প্লেসড হয়ে যেত। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট যে সবগুলো এলিমেন্টকে আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে স্পেসিফাই করে দেওয়া, না হলে একটা ম্যাটেরিয়াল বারবার বিভিন্ন জায়গায় ডুপ্লিকেট হবে। তো এইখানে হচ্ছে আমি আমার ফ্রেম ধরার ছবি ধরতে জায়গাটা আরেকটু এক্সটেন্ড করে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে সিনটা নেওয়ার সময় আরেকটু পিচ থেকে যদি নেওয়া যেত। তো আমি আমার প্রপোর্শন অনুযায়ী জাস্ট আমার যে প্রি ডাউনলোডেড যে ফার্নিচার্সগুলো আছে ওগুলো জাস্ট আমি প্লেস করে নিচ্ছি। আমি আমার আউটলাইনটা এখন ফলো করছি না, কারণ আমি আর্চ ডোরটা ক্রিয়েট করার পরে দেখলাম ডিস্টেন্সটা আরেকটু পিচ থেকে হলে মানে আমার ডিজায়ারটা ফুলফিল হয়। এরপরে হচ্ছে এখানে আমি একটা ল্যাম্প ইউজ করছি, একটা হ্যাঙ্গিং লাইট। এটা সিম্পলি একটা 3D ওয়্যারহাউস থেকে নামানো একটা হ্যাঙ্গিং লাইট। এটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি যেন রেন্ডারের সময় জাস্ট উপরে নবটা দেখা যায়, এবং লাইটটা আমি সাইজ একটু বড় করেছি, একটু হালকা পাতলা মডিফাই করে নিয়েছি। আর এখানে কিছু সারফেসের উপরে ছিল ফার্নিচার্স, তো আমি ওই ফার্নিচারগুলোকে নিচের সারফেসে লাগিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটা সেকশন প্লেন কেটে নিচ্ছি যে যেন টপ ভিউ থেকে আমি কাজ করতে পারি। এইখানে উপরে সিলিং একটা সারফেস নিয়ে নিয়েছি অ্যাজ এ সিলিং। তো মোটামুটি এখানে কাজ শেষ, আমার ফ্রেমটা আমার মনে হচ্ছে যে এইভাবে কাজ করবে। আর নেসেসারি যে মুভমেন্টগুলো হচ্ছে ওগুলো আমি রেন্ডার ইঞ্জিনে গিয়ে ফিক্স করে নেব। তো এখানে হচ্ছে আমি ল্যাম্পটা মডেল করে নিচ্ছি, এরকম সিম্পল একটা ল্যাম্প। জাস্ট এখান থেকে একটা রাউন্ড শেপকে এক্সট্রুড করেছি আমি 6 ইঞ্চ, এরপরে 0.7 ইঞ্চ হচ্ছে অফসেট করে আবার হচ্ছে 0.7 ইঞ্চ এক্সট্রুড করেছি, এবং ওই 0.7 ইঞ্চ এক্সট্রুডের যে আউটলাইনটা আছে ওটাকে আমি টোটাল 4 ফিট হাইটে এক্সট্রুড করে দিয়েছি। তো পুরো জিনিসটা মোটামুটি 4.5 ফিটের মতো। এখানে আমি আবারও হচ্ছে প্রত্যেকটা সারফেসকে আলাদা ম্যাটেরিয়াল দিয়ে স্পেসিফাই করে নিচ্ছি যেন হচ্ছে আমি যখন রেন্ডার ইঞ্জিনে যাবো এখানে যেন ম্যাটেরিয়ালগুলো প্লেস করলে বারবার এক ম্যাটেরিয়াল বিভিন্ন জায়গায় ডুপ্লিকেট না হয়ে যায়। সো দ্যাটস ইট, আমার কাছে মনে হয়েছে যে ইটস গুড টু গো ফর রেন্ডার। এখন আমি হচ্ছে এখানে আমার আরেকটা স্ট্যাচু ডাউনলোড করেছিল, তো আমি ভাবলাম এখান আমার যে লো হাইটের যে সিটারটা আছে ওটার পাশে এরকম একটা স্ট্যাচু দিয়ে দিলে হয়তো একটা ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল হবে। আর এই একটা স্ট্যাচুর মধ্যে একটু রেড কালার ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারে। তো সেই জন্য আমি হচ্ছে আবার একটা সেকশন কেটে আমি আমার রাইট সাইডে লো হাইট এটার যে রাইট সাইডে যে পোর্শনটা খালি ছিল এখানে আমি স্ট্যাচুটা বসিয়ে দেবো, সাইজে একটু বড় করে নেব যেন সিনে প্রপারলি বোঝা যায়। তো এই অনুযায়ী হালকা পাতলা ছোট বড় করে আমি মোটামুটি আমার সিনটা ফাইনাল করে ফেলবো। এইটা
আমার ডিজায়ারটা ফুলফিল করছে আপাতত। আমি যেরকম ভাবছি এই জিনিসটাকে নিয়ে আমি এখন রেন্ডার ইঞ্জিনে চলে যাবো। আমি এখানে ল্যাম্পটাকে আরেকটু বড় করে নিলাম, আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা একটু ছোট। খুবই সিম্পলি আমরা D5 অন করে ফেলবো।